দর্শক, ওসমান হাদির মৃত্যুতে শোক স্তব্ধ ঝালকাঠিবাসী এবং বরিশালবাসীও। সেখানের দুই জায়গা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতেই যেতে চাই একটু ঝালকাঠিতে, সেখানে রয়েছেন সহকর্মী অলোক সাহা। অলোক, একটু জানাবেন যে ঝালকাঠিতে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কি বলছেন হাদির আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা? আমরা এই মুহূর্তে রয়েছি তার শিক্ষা প্রতিষ্ঠান নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসায়। এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তিনি দীর্ঘ বছর কাটিয়েছেন। এখানের তিনি ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি কিন্তু তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং বিভিন্ন আবৃত্তি তিনি করেছেন। এবং এখানে আমরা প্রাক্তন ছাত্রদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ওসমান হাদি একজন ভালো শিক্ষার্থী ছিলেন, পাশাপাশি ছিলেন ভালো একজন সংগঠন, ভালো একজন আবৃত্তিকার। আমরা জেনেছি যে তাকে ঢাকায় দাফন করা হবে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। তার পরিবারের সাথে আমরা গতকালকে কথা বলেছি, তারা কিন্তু দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। আর পুরো জেলায় কিন্তু তার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়েছে। এই ঝালকাঠিতে তার বেশ কিছু বছর কেটেছে। এখানে লেখাপড়ার পাশাপাশি সামাজিক সংগঠন এবং তার যে বিপ্লবী প্রতিভা, সেই প্রতিভার স্বাক্ষর কিন্তু তিনি এই ঝালকাঠি থেকেই রেখেছেন। পরবর্তীতে তিনি ঢাকায় গিয়ে জাতীয় বীর হিসাবে এই প্রতিষ্ঠিত হয়েছেন জুলাই বিপ্লব আন্দোলনের পরে। এই নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু তার মৃত্যুতে শোকাহত। পাশাপাশি ঝালকাঠির নলছিটির আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু শোকাহত। তাদের প্রিয় ওসমান হাদিকে হারিয়ে কিন্তু তারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। গতকালকে কিন্তু তার পরিবারের সাথেও আমরা কথা বলেছি। মৃত্যুর খবর শোনার সাথে সাথে কিন্তু ওসমান হাদির পরিবারের যেখানে তার বাড়ি রয়েছেন, সেই বাড়িতে কিন্তু শত শত মানুষের উপস্থিতি হয়েছে। তারা সকলেই কিন্তু শোকাহত হয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। পরে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে যারা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, তারা কিন্তু ঝালকাঠির 3 স্থানে আন্দোলন করেছে, সড়ক অবরোধ করেছে, তারা প্রতিবাদ করেছে, সড়ক অবরোধ করেছে, তারা প্রতিবাদ করেছে। ওসমান হাদির মৃত্যুতে কিন্তু সারা দেশের মতো প্রতিবাদী হয়েছে ঝালকাঠি। জি অলোক, ধন্যবাদ আপনাকে। দর্শক, শোক স্তব্ধ বরিশালবাসীর কথাও একটু জানতে চাই। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, কি বলছে বরিশালের মানুষ, প্রতিক্রিয়া নিয়ে জানাবেন। একটু আগে যেমনটি শুনছিলাম যে ঝালকাঠির নল সিটি মানে হাদির ওসমান বিন হাদির যে নিজ গ্রাম, সেখানে যেমন শোকের মাতম বইছে, একই অবস্থা বরিশালের বাবুগঞ্জের প্রতাপপুরে। কেননা আমার পেছনে যে বাড়িটি দেখছেন, এটি শহীদ ওসমান হাদির শ্বশুর বাড়ি এবং এটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রতাপপুরে। এখানে আমরা এসে দেখলাম যে তার যারা একেবারে কাছের আত্মীয় স্বজন, তারা কিন্তু ঢাকাতে চলে গেছেন। তারপরও রয়েছেন এখানে, আমরা যারা আছেন, এলাকাবাসী আছেন, সকলেই কিন্তু শোকাহত এবং সকলেই বলছেন যে এখানে আসলে এই যে মৃত্যু, হাদির যে মৃত্যু, এটি কাম্য ছিল না তাদের। এখানে আমরা এসে দেখলাম যে তার আত্মীয় স্বজন রয়েছেন কিছু, এসে এখানে পাশাপাশি প্রতিবেশীরা আসছেন, তাদের সান্ত্বনা দিচ্ছেন। একই সাথে আমরা জানিয়ে রাখি যে গতকাল আমরা দেখেছি যে সারা বরিশাল জুড়েই কিন্তু বিক্ষোভ হয়েছিল এবং সেখানে তাদের ওসমান হাদির হত্যাকারীদের কিন্তু শাস্তির দাবি তারা তুলেছিলেন। এখন আমি যদি একটু কথা বলি, এখানে রয়েছেন শহীদ ওসমান হাদির চাচা শ্বশুর। আসলে শোকাহত সবাই আমাদের। আসলে এই শোকের মধ্য থেকে আপনাদের যে এখন যে চাওয়াটা কি? আমাদের চাওয়া হলো যে সৌঘাত এইটাই যে আমাদের ছোট জামাই ওসমান হাদি, আমরা চাই উকুল আবেদন সরকারের কাছে বিনীত করি যে, এবং সে যদি আমাদের ভালো জামাই যদি ভালো থাকে, ভালো হয়ে থাকে, তার সরকারের কাছে উকুল আবেদন এইটাই যে তার যে যার দুষ্কৃত তাদের শাস্তি হোক, তাদের
যদি শাস্তি ব্যবস্থা করে তাহলে আমরা শোকাহত পরিবার থেকে সবাইকে বলবো যে না, আমরা সুষ্ঠু বিচার পাইছি, সুষ্ঠু বিচার আমাদের হয়েছে। যে সরকার যদি এটা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারবে, যে সরকার যদি চিন্তা ভাবনা করে যে না আমরা এটার বিচার করব বা বিচার চাচ্ছেন, আপনারা এসেছেন এবং এখানে এলাকাবাসীর পক্ষ থেকেও একজন এসেছেন, যে আমরা যদি তার কাছ থেকে জানতে চাই আসলে এলাকা জুড়েই তো শোকের মাতম চলছে এই মুহূর্তে, আসলে আপনারা কি চাচ্ছেন এবং কি ধরনের প্রতিশ্রুতি সরকারের থেকে, কারণ তার পরিবার রয়েছে, একটি সন্তান রয়েছে, কি ধরনের প্রতিশ্রুতিও আশা করছেন? আমরা সরকার থেকে শুধু আমাদের এলাকারবাসী শোকাহত না, আমরা স্বাধীনতার পর থেকে যত মানুষ এরকমের অ্যাসেট হয়েছেন, ইন্তেকাল করেছেন, সর্বোপরি সমস্ত মানুষ এই লোকটার জন্য যেরকমের দোয়া করছে, কান্নাকাটি করছে, প্রত্যেক মসজিদে জুমায় দোয়া হয়েছে, এটা দেশবাসীর কাছে তার যেটা চাওয়া এটা হয়েছে। আর বিশেষ করে তার সর্বশেষ যে বক্তব্য, তিনি বলেছেন যে আমি যদি ইন্তেকালও করি অন্তত যেন আমার বিচারটা পায়, সুষ্ঠু বিচার। আমরা হলো তার একটা ছোট্ট সন্তান আছে, আর তার স্ত্রী বিধবা, তার বাবা আছে, তার মা আছে, তার শ্বশুর শাশুড়ি এই জায়গায় আছে, তাদের ওই ছেলেটার পুনর্বাসনের জন্য, তাদের পরিবার চলার জন্য যা কিছু ভরণ পোষণের জন্য যেটুকু দাবি দেয়। এখানে আপনারা দেখছেন যে তার যে আত্মীয় স্বজন যেমনটি রয়েছেন, তার পাশাপাশি প্রতিবেশীরাও কিন্তু আসছেন এবং তাদের সান্ত্বনা দিচ্ছেন। এবং সবশেষ তথ্য অনুযায়ী যে আজকে দুপুরে 2টায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং ঢাকায় তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে বলে জানা গিয়েছে। তো এতটুকুই ছিল বরিশালের বাবুগঞ্জ থেকে আমার কাছে। জিয়াদ, ধন্যবাদ আপনাকে।